কিং হরিশ্চন্দ্র, দ্য এম্বডিমেন্ট অফ ট্রুথ। রাজা হরিশ্চন্দ্র, সত্যের রূপায়ণ। হরিশ্চন্দ্র ত্রিশঙ্কুর পুত্র, রামের পূর্বপুরুষ ছিলেন। তিনি তার স্ত্রী তারামতি এবং পুত্র রোহিতাশ্বের সাথে অযোধ্যাতে রাজত্ব করতেন। উনি একজন ন্যায়পরায়ণ এবং দয়ালু রাজা ছিলেন এবং ওনার শাসনকালে প্রজারা আনন্দ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করত। হরিশ্চন্দ্র তার জীবনের প্রথম দিকে সত্যবাদিতার মূল্যবোধ শিখেছিলেন এবং উনি স্থির করেছিলেন যে কোনো দিন মিথ্যা কথা বলবেন না অথবা নিজের কথার নড়চড় করবেন না। সময়ের সাথে উনি এই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং সততার জন্য বিখ্যাত হয়ে ওঠেন। এই খ্যাতির কথা স্বর্গে ভগবানের কানেও পৌঁছে যায় এবং তারা স্থির করেন যে হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবেন। রাজার পরীক্ষা নেওয়ার জন্য বিশ্বামিত্র ঋষিকে নির্বাচন করা হয় এবং সেই অনুযায়ী উনি কাজ শুরু করেন। নিজের কাজ সম্পন্ন করার জন্য বিশ্বামিত্র বিভিন্ন উপায় এবং উপকরণ অবলম্বন করেন যাতে হরিশ্চন্দ্রকে দিয়ে মিথ্যা বলানো যায় অথবা যদি তার প্রতিজ্ঞা ভঙ্গ করা যায়, কিন্তু বিশ্বামিত্রের সব চেষ্টাই বৃথা হয়, কারণ হরিশ্চন্দ্র তার মূল্যবোধ নিয়ে সেই রকমই সমর্পিত ছিলেন যেরকমটা ঈশ্বররা তার সম্বন্ধে শুনেছেন। অবশেষে বিশ্বামিত্র এমন পরিস্থিতি তৈরি করেন যার ফলে হরিশ্চন্দ্র বাধ্য হন নিজের রাজত্ব এবং সব সম্পত্তি ঋষির হাতে তুলে দিতে। প্রতারিত হওয়ার পরেও হরিশ্চন্দ্র হাসি মুখে তার রাজত্ব ছেড়ে যান এবং স্ত্রী এবং পুত্রের সাথে জীর্ণ পোশাক এবং গাছের ছাল পরে জঙ্গলের দিকে প্রস্থান করেন। এই ধরনের উদারতা দেখে স্তব্ধ এবং রাজাকে প্ররোচিত করার এই শেষ চেষ্টাও তিনি করলেন। একটা দয়ার কাজ করার জন্য ঋষিকে যে দান দেওয়া হয় দক্ষিণা, সেটা বিশ্বামিত্র রাজার কাছে চাইলেন। রাজা তার যাবতীয় জিনিস সব বর্জন করেন। দক্ষিণা দেওয়ার মতো তার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না, কিন্তু একজন ব্রাহ্মণকে দক্ষিণা না দেওয়ার পাপ করার অনিচ্ছা থাকাতে উনি বিশ্বামিত্রের কাছে সময় চাইলেন। উনি বললেন, হে ঋষি, এই মুহূর্তে আমার নিজস্ব বলতে কিছুই নেই। আপনার দক্ষিণা প্রদান করার জন্য অনুগ্রহ করে আমাকে 1 মাস সময় দিন। এই নম্র অনুরোধ ঋষি সম্মতি না দিয়ে পারলেন না এবং দক্ষিণা প্রদান করার জন্য 1 মাসের সময় দিলেন। হরিশ্চন্দ্র দেশের সব জায়গায় ঘুরলেন, ঋষিকে দক্ষিণা দেওয়ার জন্য পর্যাপ্ত টাকা উপার্জন করার চেষ্টা করলেন, কিন্তু ভগবানও যেন তার বিরুদ্ধে ছিলেন। যেখানে তিনি যাচ্ছিলেন বিফল হয়ে ফিরেছিলেন। অবশেষে উনি পবিত্র শহর কাশীতে পৌঁছে যান, এখন যার নাম বেনারসি। কাশী এমন একটা শহর যা হলো মানুষে পরিপূর্ণ। জ্ঞানী মানুষরা সেখানে আসে আরও জ্ঞান অর্জন করতে। প্রচুর সংখ্যার তীর্থযাত্রীরা সেখানে আসে ভক্তিতে ভরপুর এবং বেশি বয়সের মানুষরা এখানে আসেন এই আশা নিয়ে যে তারা এই পবিত্র শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং স্বর্গলাভ করবেন। এমনকি এই ঘনবসতির শহরেও হরিশ্চন্দ্র কোনো চাকরির ব্যবস্থা করতে পারলেন না। অতিরিক্ত সময়ের মেয়াদ কমে আসছিল এবং হরিশ্চন্দ্র চিন্তিত হয়ে পড়ছিলেন। উনি তার কথা ফিরিয়ে নেবেন সেটা সহ্য করতে পারছিলেন না, এদিকে তার কথা সম্মান রাখবেন সেটাও করতে পারছিলেন না। অবশেষে ওনার স্ত্রী, যিনি কিনা স্বামীর মতোই ন্যায়পরায়ণ, একটা প্রস্তাব দিলেন। আমার প্রভু, উনি বললেন, আর কয়েকদিনের মধ্যে ঋষি আবির্ভাব হবেন দক্ষিণা গ্রহণ করার জন্য। আমরা এই সময়ের মধ্যে 1 পয়সাও জোগাড় করতে পারিনি। আমার একটা প্রস্তাব দেওয়ার আছে।
যেটা যদিও অনুচিত শোনাবে, আমাদের কাছে একমাত্র উপায়। এই শহরে কৃতদাসের ভীষণ চাহিদা। যেসব ধনী ব্যক্তিরা এখানে বাস করেন, তাদের বাড়িতে কাজ করার জন্য অনুগ্রহ করে আমাকে বেচে দিন এবং সেই টাকাটা ঋষিকে দিয়ে দিন। পরে যখন আপনার প্রচুর টাকা হবে, আপনি আবার আমাকে কিনে নিতে পারবেন। হরিশ্চন্দ্র এই প্রস্তাব শুনে বিস্মিত হয়ে গেলেন। আমার স্ত্রীকে বিক্রি করে দেব, যে আমার সব বিপত্তিতে আমার পাশে দাঁড়িয়েছে? অসম্ভব। সে কেঁদে উঠল। তবে যত সময় বয়ে যেতে লাগলো, উনি টাকা রোজগার করতে পারলেন না। ওনার স্ত্রীর প্রস্তাবে সম্মতি দিলেন এবং স্ত্রীকে বিক্রি করতে রাজি হলেন। কৃতদাস হাটে স্ত্রীকে নিয়ে গিয়ে উনি স্ত্রীকে বিক্রি করে দিলেন তার কাছে, যে নিলামে সবচেয়ে বেশি টাকা দিচ্ছে। একজন বেশি বয়স্ক ব্রাহ্মণ মহিলার সাথে ছোট ছেলেটার জন্য অনেক বেশি টাকা দিতে রাজি হলো। কোনো উপায় না থাকায় হরিশ্চন্দ্র ওই টাকাটা গ্রহণ করলেন এবং ওনার স্ত্রী এবং ছেলেকে ব্রাহ্মণের সাথে যেতে দিলেন। ঠিক সেই মুহূর্তে বিশ্বামিত্র আবির্ভাব হন এবং আবার ওনার দক্ষিণার দাবি করেন এবং হরিশ্চন্দ্র যে টাকাটা পেয়েছিলেন সেই সবই দিয়ে দেন। কিন্তু বিশ্বামিত্র এতে সন্তুষ্ট হন না। উনি বলেন, আমার মতো গুণী একজন ঋষিকে তুমি এই দক্ষিণা দেবে? এই সামান্য দক্ষিণা আমি গ্রহণ করতে পারবো না। যখন হরিশ্চন্দ্র চিন্তা করছিলেন যে কি করবেন, তখন একটা চণ্ডাল, নিম্ন থেকে নিম্নস্তর শ্রেণীর একজন লোক, যাদের শুধু মৃতদেহ দান করার ভূমিতে কাজ করা এবং থাকার অনুমতি দেওয়া হয়, সেখানে আসে এবং একজন শক্ত সমর্থ লোকের খোঁজ করে যে তার জন্য কাজ করবে। তৎক্ষণাৎ বিশ্বামিত্র বললেন হরিশ্চন্দ্রকে, তুমি এই লোকটার কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছ না কেন এবং আমার পাওনা দিয়ে দাও। হরিশ্চন্দ্র আতঙ্কিত বোধ করলেন। চণ্ডালদের অস্পৃশ্য বলে মনে করা হয়। যেখানে একটা চণ্ডালকে ছোঁয়াও নিষিদ্ধ বলে ধরে নেওয়া হয়, উনি একজন রাজা হয়ে একটা চণ্ডালের জন্য কাজ করবে? এ কী অবস্থা যে উনি এত নিম্ন স্তরে নেমে গেছেন, একটা চণ্ডালের থেকেও নিম্ন! যখন এই ধরনের ভাবনা চিন্তা মাথায় ঘুরছিল, হরিশ্চন্দ্র বুঝতে পারলেন যে ওনার আর কোনো উপায় নেই এবং এই চণ্ডালের জন্য কাজ করতে রাজি হয়ে গেলেন। বিশ্বামিত্র শেষে তার টাকা পেয়ে সন্তুষ্ট হলেন এবং হরিশ্চন্দ্রকে চণ্ডালের সাথে রেখে উনি চলে গেলেন। চণ্ডাল এই মৃতদেহ দাহের ভূমিতে হরিশ্চন্দ্রকে কাজে লাগিয়ে দিল। তাকে শেখালো কি করে মৃতদেহ পোড়াতে হয়, কি করে জ্বলন্ত শরীরের অংশ আলাদা করতে হয়, এই কাজের জন্য কত দাম নেওয়া দরকার এবং আরও অনেক কিছু। হরিশ্চন্দ্র এই মৃতদেহ দাহের ভূমিতে থাকতে শুরু করে। ভালো করে কাজটা করে, যদিও তার মন কষ্টে ভরে থাকত। উনি সব সময় ওনার স্ত্রী এবং সন্তানের চিন্তায় অস্থির থাকতেন। কি অবস্থায় তারা আছে? তারা কি অপেক্ষা করে আছে যে কবে উনি যাবেন এবং ওদেরকে উদ্ধার করবে? তারা তো এও জানে না যে আমি নিজেই একজন কৃতদাস। উনি ভাবলেন। সময় বয়ে যেতে লাগলো এবং হরিশ্চন্দ্র এই কাজে অভ্যস্ত হয়ে উঠলেন। ওনার স্ত্রী এবং পুত্র এই দরিদ্রতা এবং ব্রাহ্মণের বাড়িতে কাজ করে এই কঠিন জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেল। একদিন এই ছোট ছেলেটা বাগানে ফুল তুলতে যায়। সাপের কামড় খেয়ে তার মৃত্যু হয়। তারামতিকে সান্ত্বনা দেওয়া সাধ্যের বাইরে। তিনি কেঁদে কেঁদে ভাসিয়ে দিলেন এবং অবশেষে রাজি হলেন শরীর দাহ করার জন্য এবং সন্তানকে হাতে নিয়ে মৃতদেহ দাহের ভূমির দিকে যেতে শুরু করলেন। হরিশ্চন্দ্র মৃতদেহ দাহের ভূমিতে কর্তব্য পালন করছিলেন এবং তিনি দেখলেন যে একজন মহিলা একটা বাচ্চাকে দাহ করার জন্য এনেছে। দরিদ্রতা এবং কাঠিন্য তাদের সবাইকে এত পরিবর্তন করে দিয়েছে যে একে অপরকে চিনতে পারলেন না। কর্তব্য অনুযায়ী হরিশ্চন্দ্র মরা পোড়ানোর জন্য মূল্য চাইলেন। তারামতি কাঁদতে শুরু করলেন। বললেন,
আমি একজন ক্রীতদাস এবং আমার পরনে এই কাপড়গুলো ছাড়া আমার আর কিছু নেই। এমনকি আমার একমাত্র সন্তানও মারা গেছে। আমি তোমাকে কি মূল্য দিতে পারি? মহিলার এই শোচনীয় কান্না দেখে হরিশ্চন্দ্র সামান্য আবেগ অনুভব করলেন, কিন্তু মূল্য সংগ্রহ করার যে কর্তব্য সেই থেকে উনি পিছপা হলেন না। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে এই মহিলা মঙ্গলসূত্র পরে আছেন, যেটা ওনার বিবাহিত জীবনের প্রতীক, এবং বললেন, হে নারী, আপনি কেন মিথ্যা বলছেন যে আপনার কিছু দেওয়ার নেই? আপনি আমাকে আপনার মঙ্গলসূত্র দিতে পারেন এই শবদাহের জন্য। তারামতি অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। ওনার মঙ্গলসূত্র একটা বিশেষ ধরনের, যেটা শুধু তার স্বামীই দেখতে পারেন। এই দুর্ভাগ্যজনক অবস্থার জন্য তারামতি কেঁদে ফেলেন এবং বলেন, আমার প্রভু, আমরা হয়তো আগের জীবনে অনেক পাপ করেছি, যার ফলে আমাদের আজ এই অবস্থা। আমি আপনার স্ত্রী, কিন্তু আপনি আমাকে চিনতে পারছেন না। এই আমাদের সন্তান, যে একজন রাজকুমার, এখন এখানে পড়ে আছে, মৃতদেহ দাহ করার পরিস্থিতিতে নেই। যখন তার স্ত্রী এই কথাগুলো বললেন, তখন হরিশ্চন্দ্র তাকে চিনতে পারলেন এবং তাদের প্রিয় সন্তান এবং তাদের এই পরিস্থিতির জন্য অঝরে অশ্রুপাত করলেন। কিন্তু তাও প্রতিশ্রুতি থেকে পিছপা হলেন না। এই পাওনা আদায় করা আমার কর্তব্য, এবং আমার কর্তব্যের কোনো নড়চড় হবে না, তাতে যা হয় হোক না কেন। উনি বললেন, তারামতি ভালো এবং ধার্মিক ছিলেন তার স্বামীর মতো। তিনি বললেন, আমার শরীরে যতটা বস্ত্র আছে, শুধু এইটুকুই আমার আছে। আপনি কি এর অর্ধেকটা গ্রহণ করবেন এবং আমাদের সন্তানের মৃতদেহ দাহ করবেন? যখন হরিশ্চন্দ্র রাজি হলেন, তারামতি নিজের বস্ত্র ছিঁড়তে শুরু করলেন। ঠিক তখনই প্রশংসাসূচক ধ্বনিতে স্বর্গ বিস্ফোরিত হলো। স্বর্গ থেকে দেবতারা এই দম্পতির ওপর ফুলের বর্ষণ করলেন, এবং তখন বিশ্বামিত্র ও আবির্ভাব হলেন। তিনি বললেন, হে রাজা, তুমি যত সমস্যার সম্মুখীন হয়েছ, সেইগুলো ঈশ্বরের দ্বারা তৈরি করা হয়েছে, যাতে সত্য এবং ন্যায়পরায়ণতার প্রতি তোমার যে দায়িত্ববোধ, সেটা যাতে পরীক্ষা করা যায়। তুমি যে শুধু অক্ষত এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তা নয়, সাথে তোমার যোগ্যতার জন্য স্বর্গে একটা স্থান অর্জন করেছ। তুমি এখন তোমার স্ত্রী এবং পুত্রের সাথে রাজ্যে ফিরে যাও এবং আবার রাজত্ব করতে শুরু করে দাও, যতক্ষণ না তোমার স্বর্গে প্রবেশ করার সময় হবে। যেই ঋষি এই কথাগুলো বললেন, ছোট ছেলেটা যে মৃত অবস্থায় চিতায় শুয়েছিল উঠে বসল এবং চোখ রগড়াতে শুরু করলো, যেন সে এই ঘুম থেকে উঠল। নিজের ছেলেকে জীবন্ত দেখে হরিশ্চন্দ্র খুব উচ্ছ্বসিত বোধ করলেন এবং ওনার যে সমস্যার অবসান ঘটছে সেটা জেনে আনন্দিত বোধ করলেন। কিন্তু উনি বললেন, হে ঋষি, আপনি হয়তো আমাকে পরীক্ষা করার জন্য এই সমস্যাগুলো তৈরি করেছিলেন, কিন্তু প্রকৃত ঘটনাটা এরকম যে আমি হলাম চণ্ডালের ক্রীতদাস এবং আমার স্ত্রী একজন ব্রাহ্মণের ক্রীতদাস হিসেবে কাজ করছে। যতক্ষণ আমরা ক্রীতদাস থাকছি, আমরা কিছু গ্রহণ করতে পারবো না। ঋষি এই কথাগুলো শুনে খুব খুশি হলেন। উনি বললেন, হরিশ্চন্দ্র, তুমি সত্যিই একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ মানুষ। দেখো, ওই হলো চণ্ডাল এবং ব্রাহ্মণ। দেখো তারা কে। বলা বাহুল্য, চণ্ডাল এবং ব্রাহ্মণ তাদের দিকে আসছিল, কিন্তু হঠাৎ তাদের গড়ন পরিবর্তন হয়ে গেল, এবং যখন তারা নিকটে এলো, রাজা বুঝতে পারলেন যে ব্রাহ্মণ হলো ইন্দ্র এবং চণ্ডাল হলো ধর্মরাজ যম। তারা বললেন, আমরা এই আকার ধারণ করেছি তোমাকে পরীক্ষা করব বলে। হরিশ্চন্দ্র, অনুগ্রহ করে ক্ষমা করো এবং নিজেকে বন্ধনমুক্ত করো। যাও এবং শান্তিতে নিজের রাজত্ব শাসন করো। হরিশ্চন্দ্র অযোধ্যা ফিরে গেলেন এবং আরও কয়েক বছর ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব করলেন, এবং যখন সময় এলো, রাজ্যের ভার রোহিতাশ্বের হাতে দিয়ে স্বর্গে গমন করলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম এই যে, হরিশ্চন্দ্র নামটা সত্যনিষ্ঠতা এবং ন্যায়পরায়ণতার সাথে সমার্থ হয়ে গেছে। একজন সত্যনিষ্ঠ রাজার গল্প আগেও অনেককে অনুপ্রাণিত করেছে এবং এখনও পর্যন্ত অনেক মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
প্রকৃতপক্ষে এই রাজা সত্যিই অমর। সত্য হলো সর্বোত্তম গুণ, যেটা অভ্যাস করা প্রয়োজন। একজন মানুষ যে সবসময় সত্য এবং ন্যায়পরায়ণতার অনুশীলন করে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেও সবশেষে জয়ী হয় এবং চিরকাল তাকে স্মরণে রাখা হয়।